চলো আজকে বানাই তেলকই। তেলকই বানানোর জন্য প্রথমেই লাগবে কই মাছ। কই মাছটা ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিব একটুখানি লেবু, হলুদ গুঁড়া আর লবণ। ভালো করে এটা মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর লেবুটা দিলে মাছের যে আষ্টে গন্ধটা রয়েছে সেটা থাকে না। মিনিট 10-এর মতো এটাকে রেখে দিব। এরপর একটা বাটিতে মশলার একটা পেস্ট বানাবো। সেজন্য লাগবে মৌরি, জিরে, আদা, শুকনো মরিচ আর দুটো এলাচ। এলাচটার জন্য অন্যরকম একটা ফ্লেভার আসবে। এরপর একটুখানি গরম জল দিয়ে এটাকেও মিনিট 10-এর মতো ভিজিয়ে পেস্ট করে নিতে হবে। এরপর চলে আসি চুলায়। প্রথমে কড়াইতে ভালো মতো তেলটা গরম করে এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে মাছগুলো যেন খুব একদম কড়া ভাজা না হয়, কারণ মাছটা যদি বেশি ভাজা হয় তাহলে মশলাটা খুব একটা মাছের গায়ে লাগে না। তাই একটুখানি ভেজে এপিট ওপিট করে নামিয়ে ফেলতে হবে কই মাছগুলো। দেখতেই পাচ্ছেন আমি খুব একটা কড়া ভাজা করিনি মাছটাকে, জাস্ট 2 পিঠ 2 বারের মতো করে উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে ফেলতে হবে কই মাছগুলো। এরপর বাকি তেলের মধ্যে দিয়ে দিব শুকনো গোটা জিরে, তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচের মতো বা একটুখানি বেশি। এরপর পেঁয়াজটা একটু ভালো মতো কষিয়ে নিব, পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন চলে যায় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভালো মতো কষাতে হবে। পেঁয়াজটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হলুদ, লবণ, ধনে গুঁড়ো এবং শুকনো মরিচ গুঁড়ো। সবগুলো উপকরণ ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এবং কষানোর পরে দেখা যাবে যে তেলটা ছেড়ে ছেড়ে যাচ্ছে। তখন যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। সেই মশলাটা দিয়েও বেশ খানিকক্ষণ নাড়তে হবে, একদম মশলার গা থেকে যতক্ষণ না তেলটা বের হচ্ছে ততক্ষণ। এই যে খেয়াল করলে দেখতে পাবেন আশেপাশে দিয়ে তেলগুলো বেরিয়ে আসছে মশলার গা থেকে। এর মধ্যে আমি দিয়ে দিব একদম বড় বড় সাইজ করা কয়েক টুকরো টমেটো। যেহেতু আমার একটু মাছটা বেশি তাই আমি টমেটোগুলো একটু বেশি দিলাম। মাছ অনুযায়ী টমেটো কম বেশি করতে পারেন, কারণ খুব বেশি টমেটো দিলে আবার টক হওয়ার সম্ভাবনা থাকে। টমেটোগুলোকে একটাকে 4 ভাগ করে নেবেন, খুব ছোট ছোট করার প্রয়োজন নেই কারণ টমেটো এমনিতেই গলে যায়। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব এর মধ্যে অল্পখানি চিনি। চিনিটা দেওয়ার কারণ টমেটোর যে টক ভাবটা রয়েছে সেটা একদম ঠিকঠাকভাবে ব্যালেন্স করে নেয়, যার কারণে চিনিটা দেওয়া। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, ঝোলের জন্য যতটুকু প্রয়োজন। আর এই তরকারিটা একদম মাখো মাখো হবে, খুব একদম টেলটেলা ঝোল এটাতে হয় না। কই তেল যেটাকে বলে সেটাতে মাখো মাখো ঝোলই থাকে। এরপর আমি দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ এবং মাছগুলো দিয়ে মিনিট 5-এর মতো রেখে এর মধ্যে দিয়ে দিব নামানোর আগে শুকনা ভাজা জিরে গুঁড়া। সামান্য পরিমাণে দিতে পারেন বা স্কিপ করতে পারেন। এই যে হয়ে গেল আমার তেলকই রেসিপি।